এ রাজ্যের সরকার ৬,৬৫২টি শূন্য পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করল। রাজ্যের তিনটি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই পঞ্চায়েত সিস্টেমের তিনটি স্তরে বিপুল সংখ্যক শূন্য পদ ছিল দীর্ঘদিন ধরেই, এবং বেশ কিছু মাস আগেই কিন্তু এই যে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে বিভিন্ন পদে, তার কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং জেলা ভিত্তিক যে ডিএলএসসি গঠন হয়ে গিয়েছিল এবং নিয়োগের কিন্তু একটা তোড়জোড় বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল। কিন্তু নবান্ন এবার কিন্তু সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করে জানালো যে এই রাজ্যে যে ৬,৬৫২টি যে শূন্য পদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে, সেই শূন্য পদের নিয়োগ কিন্তু নিয়োগের যে তোড়জোড়, নিয়োগের কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনো দিন কিন্তু জেলা ভিত্তিক সেই নিয়োগের হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবে। সম্ভবত এই সপ্তাহেই কিন্তু জেলা ধরে ধরে কিন্তু ডিএলএসসি গুলো তাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব যে এই যে নিয়োগের শূন্যপদ জেলা ভিত্তিক কত রয়েছে, কিভাবে এই শূন্যপদ পূরণ হবে, কোন কোন পদে এই নিয়োগ হবে, তার বিস্তারিত তথ্য নিয়েই কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন। পঞ্চায়েত সমিতি স্তরে, মানে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত স্তরে যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক ও সেক্রেটারি পদে কিন্তু নিয়োগ হবে। এগুলো সব পঞ্চায়েত স্তরে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পঞ্চায়েত কর্মী হচ্ছে ওই গ্রুপ ডি পর্যায়ের। নির্মাণ সহায়ক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার যারা, তারা আবেদন করতে পারেন। এবং হচ্ছে সহায়ক পঞ্চায়েত হচ্ছে সহায়ক বলতে ক্লার্ক পর্যায়ের, এবং সেক্রেটারি পদে কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগ হবে। এছাড়া পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছে যে কতগুলো পদ রয়েছে, যেমন ব্লক ইনফরমেটিক অফিসার রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, পঞ্চায়েত সমিতিতে পিয়ন রয়েছে এবং অ্যাকাউন্ট ক্লার্ক রয়েছে। এগুলো কিন্তু সবই যে নিয়োগ হবে সেগুলো হচ্ছে পঞ্চায়েত সমিতি স্তরে। এছাড়া জেলা পরিষদ স্তরেও কিন্তু নিয়োগের যে সমস্ত পদগুলো রয়েছে, যেমন গ্রুপ ডি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, তারপরে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিক রয়েছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, ক্যাশিয়ার রয়েছে, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই ধরনের কিন্তু একাধিক পদগুলো রয়েছে, যে পদের কিন্তু তোড়জোড় শুরু হয়েছে নিয়োগের, এবং তার কিন্তু ফাইনালি বিজ্ঞপ্তি নবান্ন দিয়েছে। এবার কিন্তু জেলা ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, এবং এই নিয়োগের এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু জেলার শূন্য পদ কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। যেমন আলিপুর দুয়ারে শূন্য পদ রয়েছে পঞ্চায়েত স্তরে 96টি, পঞ্চায়েত সমিতি স্তরে রয়েছে 17টি শূন্য পদ, এবং জেডপি মানে জেলা পরিষদ স্তরে রয়েছে 8টি শূন্য পদ। বাঁকুড়াতে যদি আমরা বাঁকুড়ার দিকে তাকাই, সেখানে পঞ্চায়েত স্তরে রয়েছে হচ্ছে 541টি শূন্য পদ, 36টি রয়েছে পঞ্চায়েত সমিতিতে, আর 30টি রয়েছে জেলা পরিষদ স্তরে। আমরা বীরভূম জেলার দিকে যদি তাকাই, তাহলে 129টি রয়েছে হচ্ছে জিপি স্তরে, মানে পঞ্চায়েত স্তরে। পঞ্চায়েত সমিতির শূন্যপদ এখানে খুবই কম, একটি, এবং জেডপিতে রয়েছে মানে জেলা পরিষদে রয়েছে কিন্তু 13টি শূন্যপদ। কোচবিহারের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু 151টি, পঞ্চায়েত সমিতিতে 14টি এবং জেলা পরিষদে 29টি শূন্যপদ রয়েছে। দক্ষিণ দিনাজপুরে রয়েছে পঞ্চায়েত স্তরে 151টি, পঞ্চায়েত সমিতিতে 22টি এবং জেলা পরিষদে 9টি। এটি দক্ষিণ দিনাজপুর। উত্তর দিনাজপুরে পঞ্চায়েত স্তরে রয়েছে 60টি, পঞ্চায়েত সমিতিতে রয়েছে 11টি এবং জেলা পরিষদে রয়েছে 25টি শূন্য পদ। দার্জিলিং জেলাতে কিন্তু 331টি পঞ্চায়েত স্তরে, আর হচ্ছে পঞ্চায়েত সমিতির স্তরে রয়েছে হচ্ছে 35টি শূন্য পদ। হুগলি জেলাতে রয়েছে 539টি, পঞ্চায়েতেই শূন্য পদ রয়েছে 539টি, পঞ্চায়েত সমিতিতে 32টি
এবং 30টি শূন্য পদ কিন্তু রয়েছে জেলা পরিষদ স্তরে। হাওড়া জেলার ক্ষেত্রেও কিন্তু 379টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েতে, 33টি রয়েছে পঞ্চায়েত সমিতিতে এবং হচ্ছে জেলা পরিষদে রয়েছে 25টি শূন্য পদ। জলপাইগুড়ির দিকে যদি তাকাই তাহলে 4টি শূন্য পদ রয়েছে হচ্ছে পঞ্চায়েতে, 11টি শূন্য পদ পঞ্চায়েত সমিতিতে রয়েছে এবং জেলা পরিষদে রয়েছে কিন্তু 31টি শূন্য পদ জলপাইগুড়িতে। ঝাড়গ্রাম জেলার দিকে যদি তাকাই তাহলে ঝাড়গ্রাম জেলায় পঞ্চায়েতে রয়েছে 200টি শূন্য পদ, পঞ্চায়েত সমিতিতে 21টি শূন্য পদ রয়েছে এবং জেলা পরিষদে কিন্তু 1টি শূন্য পদ রয়েছে। কালিম্পং এর দিকে যদি তাকাই 151টি পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে 18টি শূন্য পদ রয়েছে। মুর্শিদাবাদ জেলার দিকে যদি তাকাই 133টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে মাত্র 5টি আর 35টি শূন্য পদ রয়েছে কিন্তু জেলা পরিষদে। নদিয়া জেলার ক্ষেত্রে যদি তাকাই 102টি শূন্য পদ রয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরে, 23টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে আর 16টি শূন্য পদ রয়েছে কিন্তু জেলা পরিষদে। উত্তর 24 পরগনা জেলার দিকে যদি তাকাই তাহলে উত্তর 24 পরগনা জেলায় 486টি শূন্য পদ রয়েছে গ্রাম পঞ্চায়েতে, 45টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে, 35টি শূন্য পদ রয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতিতে। আর দক্ষিণ 24 পরগনাতেও এখানে প্রচুর সংখ্যক জিপিতে শূন্য পদ রয়েছে, 484টি জিপি মানে পঞ্চায়েত স্তরে, 15টি পঞ্চায়েত সমিতিতে আর জেলা পরিষদে 17টি শূন্য পদ রয়েছে। আমরা যদি পশ্চিম বর্ধমানের দিকে যদি তাকাই তাহলে পশ্চিম বর্ধমানে এখানে 97টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েতে, 19টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে, 1টি রয়েছে হচ্ছে জেলা পরিষদে। পশ্চিম বর্ধমানের পরে যদি পূর্ব বর্ধমানের দিকে তাকাই তাহলে পূর্ব বর্ধমানে কিন্তু 238টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত স্তরে, 11টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতি আর জেলাতে রয়েছে কিন্তু 50টি শূন্য পদ। আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে যদি তাকাই তাহলে পশ্চিম মেদিনীপুরে 485টি শূন্য পদ রয়েছে জিপি স্তরে, পঞ্চায়েত স্তরে 61টি শূন্য পদ রয়েছে কিন্তু পঞ্চায়েত সমিতিতে আর 14টি জেলায় শূন্য পদ রয়েছে। আর পূর্ব মেদিনীপুরের দিকে যদি তাকাই 238টি শূন্য পদ পঞ্চায়েতে, 17টি পঞ্চায়েত সমিতি, 11টি জেলা পরিষদে। আর পুরুলিয়া জেলায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে 311টি শূন্য পদ, 54টি রয়েছে হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আর 33টি রয়েছে জেলা পরিষদে। এই যে বিপুল সংখ্যক জেলাওয়ারি শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে নবান্ন। এবার জেলা ভিত্তিক যে ডিএলএসসি গঠিত হয়েছে, রিক্রুটমেন্ট বোর্ড গঠিত হয়েছে, আগেই এগুলো গঠিত হয়েছে, এই নিয়ে আগেই পূর্বের ভিডিওতে আমরা বলেছি, কিন্তু এবার কিন্তু এই জেলায় নির্দেশ গেছে জেলার অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মার্চ মাসের প্রথম সপ্তাহেই জেলাগুলোতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আর শিক্ষাগত যোগ্যতা একেবারে অষ্টম থেকে স্নাতক পর্যন্ত ইঞ্জিনিয়ার পদগুলোর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, সেগুলো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা পরিষ্কারভাবে উল্লেখ করব। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এজ হতে হবে হচ্ছে 40 বছরের মধ্যে, এসসিরা 45, 5 বছর এসসি এসটি 5 বছর ছাড় পাবেন, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পাবেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু নবান্ন থেকে মানে রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে। সেই তথ্য আপনাদের তুলে ধরলাম। আপনারা জেলা ওয়েবসাইটের দিকে খেয়াল রাখবেন বা অফিসিয়াল ওয়েবসাইট গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার দিকে খেয়াল রাখবেন এবং বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আগামী আমরা যে সমস্ত জেলা ওয়াইজ যখনই বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। এর আগের ভিডিওতে আমরা রিক্রুটমেন্ট পদ্ধতিও তুলে ধরেছিলাম, কিভাবে লিখিত পরীক্ষা হবে, কি সাবজেক্ট থাকতে পারে সেগুলোও তুলে ধরেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।